আজ মুসলমানদের ক্লান্তি লগ্নে মায়ানমারের মুসলমানরা নির্যাতন নিপীড়িত, কিন্তু আমরা অনেকে তাদের জন্য একটু দোয়াও করি না, প্রয়োজনও মনে করি না, মনে করি এমনি ও আরে দোয়াটা তো করা যায়। ইউসুফ আলাইহিস সালামের দায়িত্ব ছিল প্রথম দরজা পর্যন্ত যাওয়া, ঠিক কিনা? দরজা খোলার দায়িত্ব আল্লাহ, কিন্তু দরজার প্রথম পর্যন্ত দৌড় তো দিয়ে যাইতে হবে, ঠিক না? ঠিক জোরে ওর কেউ মনে করবে না রাস্তায় স্লোগান দিলে কি হইবে। আরে রাস্তায় স্লোগান দেওয়ার কারণে তসলিমা নাসরিন আর জীবন থাকতে বাংলার জমিনে আসতে পারবে না। যে সরকার ক্ষমতায় থাকুক, ওপেন চ্যালেঞ্জ, এমন সরকারের ক্ষমতা নাই তসলিমাকে বাংলার জমিনে আনবে, তাহলে সে টিকে থাকতে পারবে না বাংলার জমিনে। এটা আপনাদের নারায়ে তাকবীরের বদৌলতে। সৎ কাজের আদেশ করে বেহেশতে যাইবেন, অসৎ কাজে নিষেধ করবেন না। আমি কিন্তু আপনাদের থেকে ইসলাম শিখছি, কেউ রাগ হবেন না। আগে এখনো ওয়াজ শুরু করিনি, আস্তে আস্তে করতেছি। মায়ানমারের মুসলমান আমাদের দোয়াও পাইতে পারে না, আর সেদিনও তো হইতে পারে আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে এই বাংলাদেশটা নিয়ে। এই বাংলাদেশকে মায়ানমার বানাইতে চায়, কি বলেন ঠিক না বেটি? আজ যদি আপনারা দোয়া না করেন সেদিন কারো সহযোগিতা পাবেন না। বিশ্বে যারা মানবাধিকারের চিল্লায়, মুসলমানদেরকে যারা বিভিন্ন ভাবে কটূক্তি করে, আজকে তারা কই মায়ানমারের মুসলমানের কাছে কেন দাঁড়ায় না? সেই জন্য বলতেছি বন্ধু, সৎ কাজের আদেশ করাই ইসলাম না, অসৎ কাজের নিষেধ করাও কিন্তু ইসলাম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader, but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. চিৎকার মেরে সকলে বলেন মারহাবা। আমরা মনে করি মৌলবীরা টুপি মাথায় দিছি, আমরা মসজিদে মিলাদ শরীফ পড়মু, তাবিজ কবজ দিমু, সকাল বিকাল সবক আদায় করমু, ইশরাক পড়মু, আওয়ামিন পড়মু, কি কোন সারা রাত তাহাজ্জুদ করমু, আর বড় লোকের দাঁড়িয়ে যাই যাকাতের টাকা না। আর কম বড় মেয়ে রাগইবে, বড় লোকেরা রাগইবে নাকি? সব জায়গায় এইভাবে করবো, আর তাবিজ কবজ দেবো, আর ওনারাদের ফু দেবো, কি কন আমরা মাদ্রাসায় 200 বস্তা চাল দেবে, আর আমরা হাত বুলাই কমু, আল্লাহ আপনারা দ্বিতীয় ওমর বানাইছে। আসলে ইসলামের গোড়ায় পানি ঢালে গরম পানি, গাছের গোড়ায় গরম পানি ঢাললে গাছ বাঁচে, ইসলামের গোড়ায় গরম পানি ঢালে। কিন্তু আমার মাদ্রাসায় 100 বস্তা চাল দিছে, আমি খুশি চটে কই, আরে আল্লাহ আপনার বাঁচাই দাও, দ্বিতীয় ওমর। ঠিক না বেঠিক? মানুষ যুবক, বৃদ্ধ, কুটিপতি, লাখপতি, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ইসলাম বিদ্বেষী, টুপি বিদ্বেষী, দাড়ি বিদ্বেষী, আন্দোলন বিদ্বেষী, সৎ কাজের আদেশ করা বিদ্বেষী, অসৎ কাজের নিষেধ করা বিদ্বেষী, থাকুক আর না থাকুক, আমি বইলে গেলাম। আছে কি? 10 টাকা 1000, 100, 1 লাখে 10,000 সুদ খায়, আছে না নাই? জোরে কন। বেতনের টাকায় হয় না, ঘুষের টাকাও লাগে, কি বলেন ঠিক না ঠিক? আপনাদের এইসব জায়গায় ঘুষ কোন নাই? একই আশ্চর্য, আছে না নাই? এই জন্য আমি বাংলায় লিখে দিছি আমার বইয়ের মধ্যে, কে আসো কোথায় হেরিয়ে হেতায়। মানুষ মতের সময় বলবে, কে আসো কোথায় হেরিয়ে হেতায়, আজকের মামুষের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, তার ইঙ্গিতে সংসার সকলি শূন্যে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি এই মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। এরপর লেখা দিছি, হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারামখোর, জানিও তোমারে ডাকিছে কিন্তু কঠিন মাটির গো। হালাল তেজিয়া হারামে মত্ত, বুঝুন তো? হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারামখোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়াত তরুর শাখায় বসিয়া, হায়াত তরুর শাখায় বসিয়া, হেরিতার ফলমূল, সাদা কালো 2 ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। সাদা কালো 2 ইঁদুর, বুঝছেন তো? হায়াত তরুর শাখায় বসিয়া, হেরিতার ফলমূল,
সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত। এ যুবক ভালো করে বুঝো, লাভের আশায় কর্মে ব্যস্ত, ছুটি সমস্যার পিছু, জানিও তোমার তকদির ছাড়া পাবে না কবে বেশি কিছু। আমার এক বন্ধু স্কুল কলেজ জীবনে একত্রে লেখাপড়া করেছে। এই বন্ধু আর্মির অফিসার থেকে রিটায়ার করছে। কয়েকদিন আগে আমার সাথে দেখা, আমার কে দোস্ত আমার জন্য একটু দোয়া করো। আমি কি দোস্ত তোমার কি দোয়া লাগবে? তোমার ভাবির মাথা গরম, বুঝুন তো, দোস্তের স্ত্রী। আস্তে আস্তে শুনবেন না আপনারা? বলে আল্লাহ জানি ভাবির মাথা ঠান্ডা করে দে, কিন্তু কিছু ঘটছে না, কি বলো? কই দোস্ত ঘটছে তো, কিন্তু তোমার কাছে বলতে ভয় লাগে, কারণ তোমরা স্টেজে কথা বললে দাও, নাম দাম কইয়ে দাও, তোমাকে মুখ ভালো না। আমাকে বলে মুখ ভালো না। আমি না তোমার নাম বলবো না, তুমি কাউকে হইছে কয়েক ঠিকাদারি ব্যবসা লইছি, চাকরি গেছে পর। চাকরি শেষ করিয়া কাজ বাজ করতে করতে সেদিনকার মাঘ মাসের দিন রাত্র 1:45টার সময় বাসায় ঢুকছি। আমি কি রাত মাঘ মাসের দিন আবার 1:45টা? কই না দোস্ত খোদার কসম আমি কোনো খারাপ কাজ যাই নাই, এই সব কিছু গুছগাছ করতে করতে একটু রাত্র বেশি হয়ে গেছে। 1:45টার সময় স্বামী যদি ঘরের মধ্যে ঢোকে তাইলে অন্তত সেখানে একটা বিপদের সিগন্যাল থাকে, ঠিক না? এখানে আরেকটা কথা না বললে হয় না। কোন ছেলে যদি রাত 10টার পরে ঘরে ঢোকে, সন্ধ্যার থেকে ছেলে কোথায় ছিল বাপ হয়ে জিজ্ঞেস করে ঘরে ঢুকাইবেন, না ঘরের মধ্যে বিপদ ঢুকবে। এটাও শরীয়ত, ওলামায়ে কেরামরা বসা আছে। কারণ যদি ছেলে 10টা পর্যন্ত কোথায় ছিল হিসাব দাও, ঘরে ঢোকো, এইটা যদি না বলেন তাহলে আপনি পীরের মুরিদ হইবেন, আপনার ছেলে হবে গাজা কমিটির সভাপতি। আপনার ছেলে 10টা পর্যন্ত কোথায় ছিল জবাব দিয়া ঘরে না ঢুকাইলে আপনি হবেন তাবলীগের মোবাল্লেক, আপনার ছেলে হবে গাজা কমিটির সেক্রেটারি। কিছু দিয়ে ঠেকাইতে পারবেন না। এ কোনো তাবিজে কাজ হইবে না, সব জায়গায় তাবিজে কাজ হয় না, হয় নাকি? জোরে কয়। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকার যুবক দেখলে কাজের সন্ধান পাওয়া সত্ত্বেও কাজ করে না, তারে চাবুক মারতেন। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, এই বন্ধু ডাক দিয়ে বলতেছে 1:45টার সময় আইসা আমি কলিং বেল টিপতেছি। তো উনি বলে যে আমি আর 7-8-10 মিনিট কলিং বেল টেপার পরে তোমার ভাবি দরজা খুলছে। বুঝলেন না? 1:45টার সময় তো ঘুমে, দরজা খুলছে আর আমি ঢোকা শুরু করছি, এর মধ্যে ঢুকে সাজতে পারি না, এর মধ্যে বুঝলেন না, সর মারছে। ভাবিরে মারছে না ভাবি মারছে? জোরে কন। এই জন্য একটা কথা মনে হয়েছে বলবো, বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে, সগুট ডাবল করেন, 3 গুণ করেন। প্রাইম মিনিস্টারের সাথে আমরা সহযোগিতা আছি, কারণ আমার মা আপনার মা, আমার বিবি আপনার বিবি, আমার মেয়ে আপনার মেয়ে, আমার বোন আপনার বোন নির্যাতিত হোক তা আমরা চাই না। কিন্তু শাসন সাথে দাবিও আমরা করতে পারি, সাথে সাথে পুরুষও কিন্তু বাংলাদেশে নির্যাতিত হয়। সুতরাং পুরুষ নির্যাতনের আইনও করা দরকার, আর যদি না করেন তাহলে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে। এটা কোনো সরকারের বিরুদ্ধে কথা হয় না, দলীয় লোকেরা যারা আছেন এরা এসে স্টেজে বসে, কারণ এরা সব আমাকে আত্মীয়। প্রাইম মিনিস্টার আমাকে বুই নয়, বিরোধী দল নেত্রী আমাকে ভাবি হয়, এরশাদ সাহেব আমাকে চাচা, 3 জনের লাগে আত্মীয় বানাই দিচ্ছে। কি বোঝেন না? আত্মীয় সূত্রটা বোঝেন না? এই দাবিও কি করা যাইবে না? না, এই দাবিও করা যাইবে না। আমরা তো বলছি যে নারী নির্যাতনের আইন দ্বারা 3 গুণ করেন, কিন্তু শাসন শাস পুরুষ নির্যাতনের একটা আইন থাকা দরকার, ঠিক কিনা ভাই? তাইলে ইনসাফ ঠিক থাকে। যাই হোক, তখন তার সর মারছে, স্ত্রী মারছে গালের উপর। মানে 1:45টার সময় ঢুকছো কেন? তা আমি বললাম ভাবি তোমার সর মারছে? কয় দোস্ত কারণে কবা না। আমি তোমার নাম না বলতে পারি, কিন্তু ঘটনা আমার বলা লাগবে। তো তোমার কাছে আমি জিজ্ঞেস করি, ভাবি যখন ঘরের মধ্যে ঢুকলো, তুমি যখন ঘরের মধ্যে ঢুকলা, ভাবি উচ্চাইলো, ভাবি ঘুমেছিল না? হ্যাঁ। 1:45টার সময় কে না ঘুমাই পারে? বলে খাটে উঠেছিল না, ফ্লোরে ছিল। কই তুমি সেই বরিশালে মৌলবী রয়ে গেছো? আমি বলি বাড়ি বরিশাল, আমি কেমনে রংপুরে মৌলবী হমু? কই আমি কি এত গরিব? আমি যে খাটটায় ঘুমাই 60-70 হাজার টাকা দাম, হাতিলের খাট, শ্বশুর বাড়িতে দিচ্ছে। আমি কিন্তু জানতে চাই নাই কোন বাড়িতে দিচ্ছে।
বলে ভাবির গায়ে কম্বল বা ল্যাপটপ ছিল না? কয় কি কয়, ফ্রান্সের কম্বল শ্বশুর বাড়িতে দিয়ে দিচ্ছে। এখন আমি বাড়তেছি আস্তে আস্তে। তোমার ঘরে টিভি আছে না? কয় টিভি মানে কালার টিভি, লার্জ সাইজ। ফ্রিজের কথা জিজ্ঞেস করলাম, কয় একটা ডিপ ফ্রিজ দিয়ে দিচ্ছে 1,20,000, জাপানি ফ্রিজ, কি শার্প নাকি নাম কইলে শ্বশুর বাড়ির দা। আর গতকাল একটা ডিপ ফ্রিজ পাঠাই দিচ্ছে, যেইটা জিগাই কয় শ্বশুর বাড়ি দিয়ে দিচ্ছে। আমি কই দোস্ত কিছু মনে করিস না, খাট কোন বাড়ি এইটা আমি জিজ্ঞেস করি নাই, জিজ্ঞেস করছি ভাবি খাটে না ফ্লোরে ছিল। খাটের কথা কইয়ে 60-60,000 দাম কইছো, মনে করছো মৌলবীরা 60-60,000 খাটে ঘুমায় না? আর নিজের না থাকলে পরের বাড়িও তো মাগনা ঘুমাইছি। কেবলা ইন্টারন্যাশনাল ট্রাভেলসের মালিক যদি গাড়িতে ওঠে, লোকাল গাড়িতে, আর যদি ঢাকার পথে রওনা হয় নরসিংদীর দিয়া, 50টা ঠেলা খাইবে, হুজুর সরেন পিছে যান। কিন্তু ওর মতো মানুষ যে কাজে রাখে না, এটা কি ও বুঝছে? সব মৌলবীতে এক পালায় ওজন করা যায় না, কি ঠিক দেবে? ঠিক জোরে কর, সব মৌলবী এক পালায়। সাইকুল হাদিস হইয়াও যদি আপনি লোকাল গাড়িতে ওঠেন, পাগড়ি বান্ধা মাথায় থাকলে 2টা ঠেলা কন্ট্রাক্টরে বেশি দেয়, হুজুর ওদিক যান দেই, পিছে যান। খাইছেন ডাক্তার এরকম কোন? কারণ ওই কন্ট্রাক্টরে টুপি দেখতে পারে না, দাড়ি দেখতে পারে না, জামা দেখতে পারে না। কিন্তু ওর বাবারে আর ওর মায়েরে হালাল করছে হুজুরে। ওর বাবা মারা গেলে লাগবে 4 তাকবীরে জানাজার নামাজ, সেও হুজুরের। কিন্তু এই হুজুরের কয় পিছে যান। দেখলাম 30 বছর। যাই হোক, সে কথা আমি সামনে আসতেছি। বিরক্ত হন না তো? ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, তো তোমার যে সব জিনিসের কথা বললা, খাটের কথা জিজ্ঞেস করলাম, এটা বললা ফ্রিজ টিভি সবকিছু শ্বশুর বাড়ি দিয়া, তো তোমার যে হাত দিয়ে চর মারছে এইখান কোন বাড়ি? হাতখান কোন বাড়ি? বোঝেন না মনে হয়? যে হাত দিয়ে চর মারছে হাত কোন বাড়ি? জোরে কন। যদি শ্বশুর বাড়ির খা, শ্বশুর বাড়ির কম্বল, শ্বশুর বাড়ির আলনা, শ্বশুর বাড়ির টিভি, শ্বশুর বাড়ির ভিসিয়া, শ্বশুর বাড়ির ফ্রিজ, শ্বশুর বাড়ির ডিপ ফ্রিজ, সবটাই শান্তি পাও, তো মাঝে মাঝে শ্বশুর বাড়ির হাতের 2-1টা সর খাইও শান্তি কই, আলহামদুলিল্লাহ। শান্তিটা পাবেন কই? উঠছেন বরিশালের গাড়িতে, সিলেট যাইতে তো পারবেন না, ঠিক না? ঠিক জোরে কর। সিলেটের গাড়িতে উঠলে না সিলেটে যাইবে। আল্লাহ বলেন তোমরা কামিয়াব হবা, তোমরা জয়যুক্ত হবা, তোমরা চিন্তা করিও না, ষষ্ঠ তোমরা মুমিন হও। কি হও জোরে কর, কি হও জোরে কর, মুমিন হও, ঠিক না? ঠিক জোরে কর। এই জন্য আমি আপনাদের একটা কথা বলি, আপনাদের দেখে ইসলাম কবুল করছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একজন ইংরেজ ঐতিহাসিক, এটা কোনো মুসলমানের লেখা না, একজন ইংরেজ ঐতিহাসিক, একটা ইংরেজের বাচ্চা নবীর জীবনী লিখতে গিয়া, অনেক মানুষের জীবনী লেখছে, নবীর জীবনী শর্ট করে ছোট করে লেখছে, লিখতে গিয়ে উনি লেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simple religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina। ইংরেজের বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে লেখছে, আমার কাছে রেফারেন্স আছে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শুধু নবী না, উনি একজন প্রভিডেন্ট পলিটিশিয়ান, উনি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। চিৎকার মেরে সকলে বলেন নারায়ে তাকবীর। আমরা ওই নবীর উম্মত। একটা ইংরেজের বাচ্চার মন্তব্য নবী সম্পর্কে। আপনারা নেপোলিয়ন বোনাপার্টের কথা শুনছেন? নেপোলিয়নের কথা নেপোলিয়ন তার বইয়ের মধ্যে লেখছে, I hope the time is not far when I shall be able to unity all the wise and educated men of the world reason based a principle of the Quran which alone are true and which alone can lead men to happiness। নেপোলিয়নের মতো একটা লোক বলে আমি আশাবাদী। শিক্ষিত সমাজ, আপনার এখানে কলেজ আছে, আপনারা জানেন ওলামা ইকরামরা বসা আছে। নেপোলিয়ন বলেন আমি আশা করি সেই দিন বেশি দূরে না যেদিন সারা পৃথিবীর মানুষ শান্তির জন্য কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। তার একটা প্রমাণ বলি, প্রমাণ হলো এই, আজকের এই প্যান্ডেলে তিল ধরার ঠাঁই নাই, বর্তমান প্রেজেন্টিং পজিশন। কি বলেন ঠিক না? আমি জিজ্ঞেস করি, এই পরিমাণ লোক যদি মন্ত্রী মহোদয় একজন আসতো, তাইলে কয়জন পুলিশ আসতো? আব্বা অনেকে হইবে না, আমার একটা ধারণা দেন, মিনিমাম 50 জন। 50 জন একেবারে কম, একেবারে মিনিমাম। আচ্ছা, কোন গ্যাঞ্জাম হইতো না, এরপর 50 জন প্রোটোকল হিসেবে সে পাইতো। কি বলে পাইতো না? আরে আমি কইলাম বরিশালের কথা, বুঝুন না, ছোট আমাকে গ্রাম দেশের মৌলবী তো ধারণা ছোট, এই 50 জন। আচ্ছা, আজকের কি আমাদের একজনও লাগছে? কিন্তু মাহফিলে মারামারি, কাটাকাটি, হানাহানি, দাঙ্গা হাঙ্গামা কিছু হইছে? তাহলে বোঝা গেল যে এটা কি দিয়ে নিয়ন্ত্রণ হইছে?
আনসারী সাহেবও করে নাই, আর ট্রাভেলসের মালিক মাওলানা কেফাতুল্লাহ সাহেব হুজুর মাদ্দাজিলুল আলী উনিও করে নাই, ওনার বাবা বসা ডান পাশে উনিও করে নাই, সিরাজি সাহেবও করে নাই। এটা করছে আল্লাহর কোরআন। কে করছে? জোরে কোন। যে কোরআন দিয়া 10,000 লোককে নিয়ন্ত্রণ করা যায়, সেই কোরআন দিয়া 10 লাখকে নিয়ন্ত্রণ করা যায়, সেই কোরআন দিয়া 10 বিলিয়ন 10 মিলিয়ন 10 ট্রিলিয়নকে নিয়ন্ত্রণ করা যায়। কি বলেন ঠিক না ঠিক? এজন্য নেপোলিয়ান বলেন সেদিন বেশি দূরে নয় যেদিন সারা পৃথিবীর মানুষ শান্তির জন্য কোরআন নীতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। আমার এক বন্ধু আমেরিকায় থাকে, সে বন্ধু সেদিন এসে বলে, বন্ধু শুনছো? আমি বলি কি হয়েছে কও? আমেরিকার ওয়ালের মধ্যে স্টিকার লাগাইছে যে এইডস, এবোলা, নিপা, জিকা ভাইরাস থেকে মুক্তি পেতে হলে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। শুনবেন কিন্তু ভালো করে, আমার কথা কি বুঝতে পারতেছেন? এইডস নাম শুনছেন, এবোলা, নিপা, এই প্রজন্মে বাইরে এসে আবার জিকা ভাইরাস। মানুষ যত দুষ্ট হবে ভাইরাসের পরিমাণ তত আমি বাঁকাই দেব। কি বলেন ঠিক না ঠিক? এই 60-70 বছরের আগের যারা এখানে বসছে এরাই এই যে ভাইরাসের নাম বললাম নামও জানে না। আমি ইত্তেফাকের মোড়ে টেম্পু স্ট্যান্ড ওয়াজ করতে গেছি, কমিটির লোকেরা আমার দর্শক হুজুর ওয়াজ তো করবেন, ওয়াজের ফাঁক দিয়ে আপনি ইফটিজিং এর উপর একটু কথা কইেন। আমি বলি ভাইজান ইফটিজিং এই লোকজনে বুড়া টুরা মাহফিলে যারা আয় এর মধ্যে ইফটিজিং এরা করেও না, এরা বোঝেও না। কমিটি আমার কয় না হুজুর আপনি ইফটিজিং ওয়াজ করবেনই। আমি কই ঠিক আছে, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী করে, হে আইনডে করছে, এটা খুব সুন্দর, তারে প্রশংসা করি, আমাকেও লাগবে না। এরপর কয় না ভাইজান আপনি একটু ওয়াজ করবেন। আমিও ঠিক আছে, কমিটির লোকেরা তো এরকম বসছে। আমি 15 মিনিট ওয়াজ করি, খুব বুড়া পাইছি সামনে, এইরকম বুড়া আমার সামনে আইজ নাই। ওই যে সাদা বাবাজি রুমাল মুড়াই দেওয়া, ওইরকম একজন বুড়ার জিগাই বাজান ইফটিজিং চেনেন? হেইবার একটা এতিমের মতো মরা মানুষের মতো মাথায় নাড়া দিয়ে কয় বাবা সেরাজি তোমরা জোয়ান বক্তা পুরান সাহাবীগো নাম মনে রাখতে পারো, আমরা কি পারি বাবা? হেইবারটা মনে করছি ইফটিজিং বুঝি কোনো সাহাবীগো নাম। কমিটির লোক এরকম বসা, আমি ইফটিজিং এর ওয়াজ করান আমার দ্বারা। হেইবারটা ইফটিজিং মনে করছে সাহাবীর নাম, কি ইফটিজিং এর ওয়াজ করবেন? যারা ইফটিজিং করে হারা তো ওয়াজই হয় না। যে গাঁজা খায় গাঁজা পাট্টির লাগে বসে রইছে, চোখে চোখে টিপ দিছে, একজন আর একদিন ঠিক না ঠিক জোরে কয়, চোখের মধ্যে টিপ দিলে আবার গাঁজা করে বোঝে যে আমার আছে নাকি পটলে হেজে গেছে, হেও চোখে টিপ ঠিক না ঠিক জোরে কয়। এরপর চোখ টিপ দিয়ে কয় যাবি কোথায়? কয় হুজুর সব মাহফিলে বসা আছে, লেট্রিনে দিছিল, খাওয়ানোর একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাও। কথা বুঝছেন না? বুঝছেন না? জোরে কয়। এই সমাজের মধ্যে রোগ এত প্রকট আকার ধারণ করছে। গোলাপ শাহ মাজারের কিনার দিয়ে গেলে দেখেন ওই মাজারের নিচে যে ওই যে মাজারের যে ওয়াল, ছোট ওয়াল, এই ওয়ালের মধ্যে লেখা আছে নেশা খাবি খা, মারা যাবি যা। আমি গাড়ির মধ্যে বসে গাড়িতে যারা ছিল কইলাম এটা হুজুরের লিখে দিয়েছে, কজ এটা হুজুরের লেখছে, হেরা নিজেরাই লেখছে, যারা খায় হেরাই লেখছে নেশা খাবি খা। কথা বুঝছেন না? বুঝেন না? বুঝছেন না? বুঝেন না? রোগের কথা আলোচনা করলে 1-1.5 ঘন্টা লাগবে খালি রোগের কথা বলতে। বর্তমান জুয়ান ছেলে ফেলে দেখবেন মাথার এই সাইডে চুল নাই, এই সাইডে চুল নাই, মাঝখানে গাছ। রাস্তায় যখন হাঁটে পুরান লোকেরা এইসব মুরব্বী, আমার বাবার বয়সী, নানার বয়সী, তোমার নানা, এই নানার বয়সী মানুষে কইবে যে ছেলেটা পাগল হয়ে গেল নাই, মাথা হাঁটা, কারণ এদিকে চুল নাই, এদিকে চুল নাই। 13, 14, 15, 16, 20, 22, 24 বছরের ছেলেরা ইয়াবা ট্যাবলেট খায়। ইয়াবা আসে কোথেকে? মায়ানমার থেকে। ইয়াবা মূল সাপ্লাই হয় মায়ানমার থেকে বাংলাদেশে আসে। কারণ আন্তর্জাতিক চক্রান্ত চলে, বাংলার ইয়ং জেনারেশন যেন মাথা জাগাইয়া ডক্টর শহীদুল্লাহ হইতে না পারে, বাংলার ইয়ং জেনারেশন যেন মাথা জাগাইয়া হোসেন শহীদ সোহরাওয়ার্দী না হইতে পারে, বাংলার ইয়ং জেনারেশন যেন শেরে বাংলা এখান ফজলুল হকের মতো লৌহ মানব হইতে না পারে, বাংলার ইয়ং জেনারেশন যেন শিবলি আহমদ উসমানী, আলাউদ্দিন সাবরি, কাসেম নানতুবি, মোহাম্মদুল্লাহ হাফিজি, হাজী শরীয়তুল্লাহর মতো মানুষ হইতে না পারে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো মানুষ হইতে না পারে, আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহর মতো সিংহ পুরুষ না হইতে পারে, নেসারউদ্দিন রহমাতুল্লাহর মতো সিংহ পুরুষ না হইতে পারে, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহর মতো আল্লাহর ওলি হইতে না পারে। এই কারণে আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে। অসুবিধা হইবে কোনো? আমার কিন্তু কিছু বললে টেলে দেন নাই, কার গায়ে লাগবে কার গায়ে লাগবে না আমি এইসব জানি না। আমি সোজা রওনা করবো, ফিরে বছর আমার দাওয়াত না কইলে আমি খুশি। খুশি না বেজা? আমি কারোর বিরুদ্ধে করতে বলছি না। এই রোগ আছে না নাই জোরে কয়? আছে না নাই জোরে কয়? আমার বাবাজিরা
করিয়া মহব্বত করিয়া গো সর্বপ্রথমে আপনাকে আমাকে একটা সুন্দর মানুষ হিসাবে কবুল করেছে। কি মানুষ? জোরে কোন? কে বানাইলো সিরাজুল ইসলাম? 5টা আঙ্গুলের সাথে তোমার একটার সাথে একটার মিল নাই। কেনি আঙ্গুল দিয়া যা হয় পরেরটা দিয়ে তা হয় না, এর পরেরটা দিয়ে যা হয় তার পরেরটা দিয়ে তা হয় না, বৃদ্ধাঙ্গুল দিয়ে যা হয় তার পরেরটা দিয়ে হয় না। যত সিগনেচার করে জমি রেজিস্ট্রি করতে হইলে এখনো বৃদ্ধাঙ্গুলের টিপ লাগে। ভোটার আইডি কার্ড তৈরি করতে হলে বৃদ্ধাঙ্গুলের টিপ লাগে। কারণ 1 কোটি 1 মিলিয়ন লোক একত্রে দাঁড়া করাইয়া প্রত্যেকের টিপ নেবেন আঙ্গুলের, একজনের সাথে আর একজনের মিলবে না। এই টিপের মধ্যে 1 মিলিয়ন লোকের একটা লোকের সাথে আর একটা লোকের মিললো না। এই টিপগুলার কারিগর্য কে করলো? স্বয়ং আল্লাহ নিজের হাতে করিয়া দিছে। তিনি হইল আমার আল্লাহ, আপনার আল্লাহ। দেখছেন না, বৃদ্ধাঙ্গুলের টিপের সাথে কিন্তু মেলে না। সিগনেচার সই করে একজনের আরেকজন লই যায়, চেক সিগনেচার করে লই যায় একজনের অ্যাকাউন্টের টাকা আরেকজনের না না। আল্লাহ আমার সুন্দর মানুষ বানাইলে যে আমি বাংলায় টানিয়াও ছন্দ লেখছি, করিলা মানব দেহ কতই মাধুরী দিয়া, কত সুন্দর করিয়া সাজাইলা তার হিয়া। কিছুই গোপন নাহি তাহার গানের কাছে। কার গান? কিছুই গোপন নাহি তাহার গানের কাছে, তাহার গানের মহিমা এই বিশ্বভুবন জুড়িয়া আছে। এত সুন্দর মানুষ বানাইয়া অন্ধ বানাইলে বানাইতে পারতো। কি বলেন, ঠিক নেবে? ঠিক। এই বাংলাদেশে অন্ধ পীরও আছে, অন্ধ বক্তাও আছে, ঠিক না? এক অন্ধ বক্তার সাথে একত্র ওয়াজ করছে নওগাঁয়। বক্তার বয়স আমার চাইতে বেশি। আমি স্টেজে আসতেছি, কমিটির লোকেরা কয় সিরাজ হুজুর আইসা আপনার মাইক ছাড়েন। অন্ধ মাইক ছেড়ে দেওয়ার আগে একটা টান দিছে, অন্ধ হয়ে জন্ম নিলাম। অন্ধে কইতেছে মাইক ছাড়বে তো। অন্ধ হয়ে জন্ম নিলাম, তাতে কোনো দুঃখ নাই। অন্ধ হয়েও আমি যেন খোদা তোমার নূরের ঘেরান পাই। আমি স্টেজে কইলাম যে অন্ধের আর 5 মিনিট বাড়াই দাও। অন্ধ উঠে যায়, হুজুর আমি আর কোন নাম আইছেন না। একদম ফুললি ব্লাইন্ড। একত্রে রাত্রে ছিলাম, সকালবেলা উঠে যদি কমিটির লোকেরা টাকা পয়সা দে, কিছু তো দে, নাইলে আমরা খাই কি কয় আল্লাহর পক্ষ থেকে। যখন বান্ডিল দিছে হারে, এই বান্ডিলটা দিছে, বান্ডিলে 50 টাকা নতুন নোটের বান্ডিল। এখন দেই যে অন্ধে বান্ডিল দিয়েছে, পকেটের মধ্যে থুয়ে দেবে না, অন্ধ মানুষ তো। এই আন্দায় আঙ্গুলে স্যাপ লাগাই এরম করে। আমি তামসা দিই, আমদার অবস্থা কি আল্লাহ। গুইনা টুইনা ফিক মেরে ফেলাই দিস। আমি কি বান্ডিল যে ফিক মেরে ফেলাইলা? বয়স বেশি কিন্তু তুমি বলি, তা আমার হয় না, আমার খরচ বেশি। আমি 500 টাকা নোটটি দিলে সব তুমি ফেলাই দিলা। বলে এটা দিই 50। আমি খেলে তুমি চোখে দেখো। কয় না ভাই, বিশ্বাস করেন খোদার কসম আমি কিছু দেই নিয়েছি। এই অবস্থা। আমার দেশে একটা অন্ধ আছে, একটু সময় বেশি লেগে যেতে পারে, গুছ করি আই। আমার দেশে এক অন্ধ আছে, নাসির করে নাম। একদিন ঈদের আগের দিন রাত্রে আমি, আমার বাড়ি নদীর শহরের মধ্যে নদীর এপার আছে, নদী পাড়াই যাইতে অনেক সময় ব্রিজ হইয়াও দপদপে ব্রিজ হয়ে যাওয়া যায়। তা আমি 11:30টার সময় ঈদের আগের দিন বরিশাল দিয়ে আসছি, ব্যাংক দিয়ে একটু কিছু নতুন 10 টাকা 20 টাকা 30 টাকা মানে 50 টাকা নোট আনছি, 100 টাকা নোট আনছি। পরদিন একটু আল্লাহ রাস্তায় কারো খয়রাত বারাত দিই। মনে করেন হুজুরা দেন, এটা মনে করেন না, কিন্তু দে, কম বেশি যাই হোক দে। কি করেন, সব তো আর হুজুর না। কি করেন, কিছু তো আছে খেজুর। কি করেন, হেরা হয়তো দে না, কিন্তু হুজুররা আসলে দে। যাই হোক, আমার গাড়ির মোটরসাইকেলের শব্দ পাইয়া হে রাস্তার পাশে দাঁড়াই রয়েছে, হেরিকেন একটা জ্বালতে আছে। হেরিকেন চেনেন? হেরিকেন বেশি করে বাড়াইয়া আমি হেরিকেনে নামছি, বলছে কেডা ভাই জানে? মোটরসাইকেলের চাকার শব্দ বুঝছে ভাই জানে। হ ভাই জানে। কি হেরিকেন যে জ্বালাই রইছো? কয় ভাই জান হেরিকেন কি জ্বালাইছি এমনি, আপনার আমার গায়ের উপর কেন গাড়ি উঠে দেন, এই ডরে আমি হেরিকেন জ্বালাই রাখছি বেশি করে। আমাদের 11:30টার সময় তোমার মতলব ডাকি যে দাঁড়াই রইছো। কয় ভাই জান একটু শ্বশুর বাড়ি যাও। শ্বশুর বাড়ি আবার কাছে, 11:30টার সময় শ্বশুর বাড়ি যাবে একা। কয় ভাই জান এমনি পারবো, হেরিকেন ছাড়াও পারবো। হেরিকেন লইছি, কেউ না একটা সাইকেল উড়াই দেয়, কেউ না গাড়ির উপর উড়ে। বলতে 11:30টার সময় যাও না কেন শ্বশুর বাড়ি যাবে? যাও ভাই যান, কাইলিদের দিন না আপনি আইবেন শুনছি, এই জন্য দাঁড়াই রয়েছি যে কিছু দেবেন না।
তামলে হওয়া দেবো তোমার। শেষে পরীক্ষা করি অন টেস্ট একটা 20 টাকা নোট বাইর করে দিছি। 20 টাকা নোটটা বান্ডিল মধ্যে দিয়ে সিরিয়া তাজা নোট দিছি পর, আল্লাহ কুদরত সম্পর্কে শোনেন, নোটটা দিছি পর নোটটা হাতের মধ্যে লইয়া এরকম করে আমি কি নাসি স্যাপ দিলে নোট বোঝা যায়? ভাই জানি এটা তো 20 টাকা নোট। অন্ধ বুঝলি কেমনে? না দে 20 টাকা পাল্টাই দি। 50 টাকা একটা নোট বাইর করে দিছি, এখন 50 টাকা নোটের উপরে এরকম করে ভাই জান আমি কি কয় এটা 50 টাকা ফেরত নিছি, 100 টাকা দিছি, 100 টাকা নোট এরকম করে হাত দিয়ে এরকম করে ভাই জান কি কয় 100 টাকা। খুব খুশি। খেলা কার? আল্লাহ। আমার আল্লাহ অন্ধ বানায় নাই, যুবক বধির বানায় নাই, বোবা বানায় নাই, ল্যাংড়া লুলা না বানাইয়া সুন্দর মানুষ হিসেবে কবুল করেছে। কবুল করে নাই বাবা, এমন একজন নবীজির উম্মত হিসেবে কবুল করলো। আমি প্রায় মাহফিলে বলে আসতেছি যে নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, গ্রহ বানাইতো না, নক্ষত্র বানাইতো না, সৌরজগৎ বানাইতো না, নবমণ্ডল বানাইতো না, ভূমণ্ডল বানাইতো না, আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম কিছু বানাইতো না গো। ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছে। চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধু নবীজির উম্মত হিসেবে কবুল করে নাই, আল্লাহ কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দান করেছে। এই পৃথিবীর বুকে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, উপবেদ আছে, জিন্দাবস্তা আছে, দিগানিকা আছে, মনুস্মৃতি আছে, তৌরাত আছে, জব্বুর আছে, ইনজিল আছে, আল্লাহর কোরআন শরীফ আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? আমি যতগুলা ধর্ম পুস্তকের নাম বলছি তার মধ্যে আজকে যে মায়ানমারের মুসলমানদেরকে মারে, এই মুসলমানদেরকে যে বৌদ্ধরা মারে, এই বৌদ্ধ ধর্মের ধর্ম পুস্তকের নাম হইল দিঘানিকা। দিঘানিকার মূল মন্ত্র হলো পিঁপড়া মারলেও পাপ হবে, জীব হত্যা মহাপাপ। যেই ধর্মে পিঁপড়া মারলেও পাপ হবে, সেই ধর্মে আজকে শুরু হয়ে গেছে মুসলমান মারলে সব হইবে। কি কোন ঠিক নেবে ঠিক জোরে কোন? এই গৌতম বুদ্ধ যখন মৃত্যুবরণ করবে তখন ওনার ভক্তরা চতুর্দিক ঘিরিয়ে বসে গেছে। আমার কাছে রেফারেন্স আছে, সবাই চতুর্দিক দিকে বসা। গৌতম বুদ্ধ তো মানুষ ছিল, চোখ দিয়ে পানি পড়তেছে। এমন সময় এক ভক্ত ডাক দিয়ে বৌদ্ধদেব মনে কিছু নিবেন না, আপনি আমাদের মাঝখান থেকে বিদায় হয়ে যাবেন গো। আপনি যাওয়ার পরে আমরা কাকে অনুকরণ করব, আমরা কার কাছে যাই দিক নির্দেশনা চাবো? গৌতম বুদ্ধের প্রাণ পাখি তখন উড়িয়া যায় না, উনি তার ভক্তদের দিকে তাকাই বলে, শোনো গো, আমার পরে দুনিয়াতে আর একজন বুদ্ধকে তোমরা খোঁজ করবা। যদিও বুদ্ধ শব্দ আমি ব্যবহার করতে চাই না, এইটা ওনার ভাষা, সেইটা বললাম। ওই বুদ্ধ হইল মৈত্রীয় বুদ্ধ। গৌতম বুদ্ধ বলে এই পৃথিবীতে আর একজন বুদ্ধের আবির্ভাব হয়েছে, তিনি হইল মৈত্রীয় বুদ্ধ। লোকেরা ডাক দিয়ে বলে, এই কথা বললে আমরা তাকে খুঁজে পাবো না, তার বায়োডাটা জীবন বৃত্তান্ত সব বলিয়ে দিয়ে যাইতে হবে। আমার পরে আপনার পরে আমরা কার কাছে যাব? যেমন আল্লাহর নবী বলিয়া গেছে, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার আল্লাহর কোরআন আর আমি নবীর সুন্নাত। জোরে কোন আলহামদুলিল্লাহ। গৌতম বুদ্ধ ডাক দিয়ে বলে, আমার পরে শান্তির বুদ্ধ। মৈত্রীয় শব্দটা একটা সাংস্কৃতিক শব্দ। গৌতম বুদ্ধ বলে, আমার পরে শান্তির বুদ্ধ দুনিয়াতে আসবে। এই শান্তির বুদ্ধ বলে আমরা চিৎকার পারলে কোনোদিন শান্তির বুদ্ধকে খোঁজ করে পাবো না। গৌতম বুদ্ধের ভক্তরা ডাক দিয়ে বলে, তার পুরো জীবন বৃত্তান্ত বলে দিয়ে যেতে হবে। গৌতম বুদ্ধ ডাক দিয়ে বলে, শোনো গো, তার জীবন বৃত্তান্ত হইল, তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। খেজুরের দেশে তার জন্ম হবে, সেজদা অবস্থায় পৃথিবীতে আসবে। আল্লাহু আকবার। জন্মের পরে তার নাভি কাটতে হবে না, খতনা করতে হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বাজার? আজকের পৃথিবীতে যত ধর্মগ্রন্থের কথা বলছি, গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, অন্য ধর্ম অবলম্বনীরা থাকতে পারেন। আপনাদেরকে এই মাহফিলের সভাপতি, প্রধান অতিথি আর যারা আছে তাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ করি, প্রয়োজন বোধে স্টেজে এসে শুনতে পারেন। একটা বাড়তি কমতি কাউকে আঘাত দিয়ে কথা বলবো না। বলুন তো, এইটা ভিডিও কলের যুগ কিনা? জোরে কন। এখন যদি লন্ডনে ভিডিও কলে একটা চাপ দেন, লন্ডনে আপনার ছেলে আলবাইকের বোরস্ট খাইতেছে। আলবাইকের বোরস্ট যারা খাইছে, আমাদের মামা এই ট্রাভেলসের মালিক আল্লামা কিফায়েতুল্লাহ সাহেব হুজুর, তিনি জানে, কারণ আমি মক্কা মদিনায় তার ট্রাভেলসের সুনাম শুনে আইছি। উনি জানে যে আলবাইকের বোরস্ট কি জিনিস। যার যে একবার লাগছে তার আরেকবার খাইতে ইচ্ছে করে। কি ঠিক নেই? ঠিক
পানি খাওয়া লাগে বলে। সুবহানাল্লাহ বিহামদি। এই লন্ডনে ছেলে আলবাইকের বোরস্ট খায়, বাবাই জিজ্ঞেস করে আব্বু তুমি কি খাও? কয় আব্বা এটা আলবাইকের বোরস্ট, কারণ আলবাইক হলো ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বের প্রায় দেশে আছে। ছেলে জিজ্ঞেস করে আব্বু আপনি কি খাইতেছেন? কয় বরিশালের কীর্তনখোলা নদীর ইলিশ মাছ এক বন্ধু পাঠাই দিয়েছে নরসিংদী, এই দেখ ইলিশ মাছ দিয়ে ভাত খাইতেছি, এক সেকেন্ডে দেখা যায় না, যায় না। লন্ডনের আলবাইকের বোরস্ট আর বরিশালের কীর্তনখোলা নদীর ইলিশ মাছ নরসিংদী বসে খায়, দেখা যায় না, যায় না। বিজ্ঞানের এত উন্নতি হইল বন্ধুরা, ওই স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা, কিন্তু তোমার মা 30 বছর আগে মরিয়াং ফুলবাগানের নিচে ঘুমাইয়ে রইছে গো। কারো বাবা 3 মাস আগে ঘুমাইয়ে রইছে কবরস্থানে। বলো এমন কোন ভিডিও কলের আবির্ভাব হয়েছে নি? 3.5 হাত মাটির নিচে মায় কেমন আছে? 30 বছর আগে আব্বা মারা গেছে, কবরের মধ্যে কেমন আছে দেখার কোন যন্ত্র বাইর হয়েছে নি? এটা হয় নাই কেন? বিজ্ঞান এখানে কমপ্লিটলি সারেন্ডার, আত্মসমর্পণ করছে। এটার সাথে কোনো প্রকার আগানো সম্ভব না। এই ভিডিও কলটা প্রতিবেশী রাষ্ট্র ভারতের কোটি কোটি লোকের ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর, ওনার কাছে জিজ্ঞেস করেন রবিশঙ্কর তোমার কোন ধর্মপুস্তক গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বেদ জেন্দাবেস্তা দীঘানিকা মনুশ্রুতি কোন ধর্মগ্রন্থের হাফেজ আছে নাকি? উনি মিষ্টিবাসী মুস্কি হাত দিয়ে কথা বলে, উনি মুস্কি হাত দিয়ে বলবে এই সমস্ত ধর্মগ্রন্থ যদিও আমাদের ধর্মগ্রন্থ, কিন্তু একটা কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ নাই। ওপেন চ্যালেঞ্জ, সারা বিশ্বে খবর নিয়ে দেখেন। কিন্তু ওনার কাছে জিজ্ঞেস করেন ভিডিও কলের মাধ্যমে 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে, ওগো রবিশঙ্কর তোমার কাছে জানতে চাই, বলো বলো তোমার ভারতের মধ্যে আল কোরআনের হাফেজ আছে নাকি? উনি মুস্কি হাস দিয়ে বলবে আছে তো আছি, একজন না, 1000 না, 1 লাখ না, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ ভারতের মধ্যে আছে। চিৎকার মেরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। এ দ্বারা প্রতীয়মান হয় দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। ইন্নাদ দীনা, কার মনোনীত জোরে কন, কার মনোনীত জোরে কন। আমার বন্ধুরা, সারা পৃথিবীর কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই, আল্লাহ পাকের কোরআনের হাফেজ এই মজলিসের মধ্যে 1000 হাফেজ বসা আছে মনে হয়, কি বলেন ঠিক নেবে ঠিক? যাদের প্রত্যেকের কলবের মধ্যে 30 পারা কোরআন। একবার কি চিন্তা করছেন নি আল্লাহ তুমি কত হিকমত ওয়ালা, আলিফ লাম মিম হইতো আন-নাস পর্যন্ত 30 পারা কোরআন একজন 3.5 হাত মানুষের কলবের মধ্যে তুমি ঢুকাই দিছো। তুমি আমার সেই আল্লাহ। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি। ওই কোরআন শরীফ নামক সম্পদ আল্লাহ আমাদের দান করেছে। সাহাবীদের এক জামাত আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গেছেন, উনি তো উম্মাতুল মুমিনিন, উম্মতের মা। আম্মা জানের কাছে গিয়া সাহাবীদের জামাত জিজ্ঞেস করে, মা আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, স্বামী স্ত্রী কয় বিছানায় থাকবে? বর্তমানে 40 ঘরে 2 বিছানা হয়ে গেছে। আপনারা কইবেন হুজুর 40 ঘর খুঁজে পাইলেন কেমনে? দেশ বিদেশে ওয়াজ করতে গেলে মহিলারা চিঠি পাঠায়, বাবা আমাকে পক্ষের একটু ওয়াজ করবেন। ওমা কি ওয়াজ করবো? কাগজের মধ্যে লিখে দে। স্বামীরা মারতে মারতে পিঠ তক্তা বানাই দিয়েছে। স্বামীরা যেন আর না মারে, স্বামীরা মদ খাইয়ে বাসায় শ্যামা করে মারে, আর যেন না মারে বাজানা, এর উপরে ওয়াজ করবেন। স্বামীরা গাঁজা খায়, এক কথা কই দরজা খুলে দিছি, রাত্রে কলিং বেলে টিপ দিয়েছে, দরজা খোলার পরে মারছে সর। জিজ্ঞেস করলাম মারছো কেন? কয় দরজা খুলছো কেন? গাঁজাখোরের চরিত্র বোঝেন না? আপনার কথা শোনাই, আমাকে বরিশালে গাঁজাখোর হয়েছে বর্তমানে, কি ঠিক নেবে ঠিক জোরে খান। দরজা খুলতে কইছে, কলিং বেলে টিপ দিছে, মারছে সর। কয় মারলা কেন? কয় দরজা খুলছো কেন? কথা বুঝছেন না? বুঝেন না? জোরে খান। স্বামী স্ত্রী এক বিছানায় থাকে, পুরুষরা আবার আমাকে দ্বারা স্লিপ পাঠায়, বাজান আমাকে পক্ষে একটু ওয়াজ করবেন। কি ওয়াজ? কইলে মহিলা ডাক দিলে কোনো কথাই স্বামীর ড্যাম কে আছে, এরকম না আস নাই? জোরে খান। সব আছে রে ঘরে, শান্তি নাই। ব্যাংক ব্যালেন্স আছে, উপরে পুষ্পাস সব আছে, কিন্তু স্বামী স্ত্রী মিল নাই। যেই ঘরে স্বামী স্ত্রী মিল নাই ওই ঘরে কোনো শান্তি নাই। আর ওই ঘরে শান্তি নাই কারণ হইলো ওই ঘরে ইসলাম নাই। ইসলামের যত এদিক ওদিক উল্টেই পাল্টাই ফেলাইতে চান, ইসলাম ছাড়া ঘরে শান্তি পাবেন না। যদি তাই হইতো তাহলে আমার মতো সেরাজি, আমার বাড়ি বরিশাল বিভাগ জালকাঠি জেলা নলছিটি থানার অন্তর্গত 2 নম্বর মগদুর ইউনিয়নের প্রখ্যাত ডাক্তার বাড়ি আমার জন্ম। আমার বাবা রেজিস্টার ফিজিশিয়ান, কোটি কোটি টাকার সম্পদের মালিক, কিন্তু জীবনে সব ছিল, একটা জিনিস ছিল না আমার মধ্যে আমার মালিককে আমি চিনতাম না। খোদার কসম করে বলি, অন্য ধর্মাবলম্বী ভাইরা তোমরাও শোনো, আল্লাহর কোরআন হাতের মধ্যে নিয়ে বলতে পারি জীবনে
ইসলাম কবুল করার পরে একটা সেজদার মধ্যে আল্লাহ যে শান্তি দিছে, ও আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার কথা শুইনা নাও, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। শান্তির মালিক কে? একটা সেজদার মধ্যে আল্লাহ যে শান্তি দিচ্ছে। আসুন সেই জন্য বলতেছি, আম্মা জানের কাছে জিজ্ঞেস করে, ও আম্মা, মা জননী গো, কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান গো, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, আপনার কাছে জানতে চাই আমার নবীর জীবন চরিত্রখানা কেমন ছিল, একটু বর্ণনা করেন। কারণ হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন ওই লোকটা ভালো যেই লোকটা স্ত্রীর কাছে ভালো। এইটা আমি এখন বুঝছি। অনেকে ফজরের নামাজ পড়ে না, 9টা-10টার সময় ঘুমিয়ে দুইটা চোখে সুরমা দিয়া, সেন্ট টেন্ট দিয়া, টুপি টাপি ভালো করে দিয়া, বিনা টুপি আলোক কথা কই না, টুপি আলোক কথা। বাংলাদেশে অনেক পীর আছে নামাজ পড়ে না, কথা কয় না, হ্যাঁ নামাজ লাগেও না। হেরা বলে এমনি উম্মত, হ্যাঁ ভক্ত লইয়া ভেস্তে যাইবে, হ্যাঁ ভক্ত আস, ঠিক না? তো বাংলাদেশে অনেক পীর, আবার অনেকে নিজের মেয়ে MBBS ফার্স্ট ইয়ার পরে নিজের মায়ের লয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে, হুজুর ও এবার ফার্স্ট ইয়ার MBBS ফুদেল, তো বিশ্ববার মাথার উপর হাত দিয়া, এত নাতি মুরিদের মাইয়া না, নাতি হাতখানা কাল গালের উপর দিয়া। আমাকে বরিশালে বিজলি চমকারে কয় ঠাডা, আপনারা কি কয়? আমি কই যে এই ঠাডাটা অন্য জায়গায় না পড়ি, এই পিঠদের মাথার উপরে পড়লে ভালো হইতো। জোরে কন, সবসময় মিথ্যা, জোরে কন। যেই পিঠে প্রাপ্তবয়স্ক মায়ের মাথার উপর ফুদে, ওর মাথায় ঠাডাটা পড়া উচিত ছিল। আল্লাহ মাফ করুক, কি বলেন আমার ধারণা। আস্তাগফিরুল্লাহ। বিবেক বলতে কিচ্ছু নাই, কারণ হইলো একটা মানুষের যখন টাইফয়েড হয়, কি হয়? প্যারাটাইফয়েড হয়, লিভার সিরোসিস হয়, কষ্ট হয় নাকি আপনাদের? তখন মানুষ রোগটা ভালো হওয়ার পরেও, ভাইজান ভালো করে শুনবেন, 10-12 দিন তার কাছে সুখাদ্য লাগে না, কুখাদ্য লাগে। যেমন টাইফয়েডের চিকিৎসার পরে তার যদি রসমালাই দেন, তো দেখবেন জিভে দিয়ে করে তিতা তিতা, পোলাও দিলে কয় তিতা, আঙ্গুর সাদাটা দিলে কয় তিতা, কালাটা দিলে কয় তিতা, মনাক্কা দিলে কয় তিতা, কবুতরের গোস্ত তিতা, রোস তিতা, কাচ্চি বিরিয়ানি তিতা, সব দিলেই কয় কি তিতা। আমি আপনার কাছে জিজ্ঞেস করি, আঙ্গুর, কমলা, আপেল, নাশপাতি, বিরিয়ানি, দুধেশ্বর, রসমালাই, মিষ্টি, এই যা কিছু আছে এইগুলা তিতা না তার জিহ্বা তিতা? জোরে কন। জিহ্বা তিতা হওয়ার কারণে যেমন সব খাদ্য তার কাছে তিতা লাগে, পাপ করতে করতে, গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে, অবিচার করতে করতে, জেনা করতে করতে, বেবিচার করতে করতে, আলেম বিদ্বেষী কথা বলতে, পীর বিদ্বেষী কথা বলতে, আন্দোলন বিদ্বেষী কথা বলতে, অসৎ কাজে নিষেধ যারা তাদেরকে না দেখতে পারতে পারতে তার কলবের এমন কঠিন পীড়া হয়ে গেছে, এখন তার কাছে টুপি বিষের মতো লাগে, দাড়ি বিষের মতো লাগে, জামা বিষের মতো লাগে, কি বলেন ঠিক না বেটি? নামাজ বিষের মতো লাগে, জিকির বিষের মতো লাগে, নারা আলেম ওলামা বিষের মতো লাগে, পীর বুজুর্গ বিষের মতো লাগে, যারা সৎ কাজের আদেশ করে তাদেরকে বিষের মতো লাগে, যারা অসৎ কাজে নিষেধ করে তাদেরকে বিষের মতো লাগে। তখন বুঝতে হইবে এইগুলো সব ভালো কাজ, কিন্তু তার কলবের জটিল ব্যারাম হয়ে গেছে, ঠিক না? ঠিক জোরে কর। আম্মা জানের কাছে গিয়ে বলে, আম্মা জান, মা জানানি গো, কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনীখানা কেমন ছিল আপনি একটু বয়ান করেন। আম্মা জান ডেকে বলে, ও বাবা সাহাবীরা রে, আফা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না, তেলাওয়াত করো না? সাহাবীরা বলে, কলু বালা, জি মা আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বলে, ও বাবা সাহাবীরা রে, কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনী হুবহু তা। খুশি না বাজার? জোরে কোন খুশি না বাজার? কোরআন শরীফ যা নবীর চরিত্র তা। আল্লাহ নবী মসজিদে নববীতে নামাজ পড়তে যাইবে, নবীজির কাঁধের উপর একটা রুমাল, এই রুমালটা খুললে আল্লাহ নবী রাখছে, রুমালটা ইয়ামান দেশ থেকে নবীজির উপহার দিচ্ছে। এই নবী মাঝে মাঝে নবী এই কাপড়খানা, এই পাগড়ি কাপড়খানা, রুমালখানা আল্লাহ নবী মাথায় বাঁধতো, কোনো সময় ঘাড়ের উপর থাকতো, কোনো সময় বিদেশি মেহমান আসলে আল্লাহ নবী এই রুমালটার উপরে বসতে দিত। আল্লাহ নবী রুমালটা খুলে রাখছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে কথা বলতেছে, সংসারে ঘোরাফেরা করিয়া হঠাৎ মসজিদে নববীতে আজান হয়ে গেছে। আল্লাহ নবী মসজিদের নামাজ পড়তে যাইবে, কিন্তু রুমালের দিকে তাকাই দেখে রুমালের উপরে একটা বিড়াল ঘুমাইয়া আছে। রহমতের রাসূল
রুমালটার দিকে তাকায়, বিড়ালটার দিকে তাকায়, মনে মনে বলে বিড়ালটা ঘুমিয়ে আছে, রুমাল ধরিয়ে টান দিলে বিড়ালটার ঘুম নষ্ট হয়ে যাবে। আমি নবী তো একটা বিড়ালের ঘুম নষ্ট করার জন্য দুনিয়াতে আসি নাই। হুজুর বলে আমি অপেক্ষা করি, নামাজের তার দেরি আছে, কিছু সময় দাঁড়াই রয়েছে, যদি বিড়ালটার এমনি ঘুম ভেঙে যায় তাইলে তো আমি চাদর নিয়ে চলে যাইতে পারবো, বিড়ালটার ঘুম না ভাঙলে আমি চাদর নিয়ে যাব না। অনেকক্ষণ দাঁড়াই রয়েছে, নামাজের সময় হয়ে গেছে, আল্লাহ নবী দেখেন বিড়ালটার ঘুম এখনো ভাঙে নাই। আল্লাহ নবী বলেন আমি তো নামাজ পড়াইতে যাবো, বিড়ালের জন্য তো এমন কোন সিস্টেম নাই। আল্লাহ নবী ডাক দেয়, আয়েশা রে একটা কেসি দাও। আম্মা যারা একটা কেসি নিয়ে আসছেন, নবী রাতে কেসিটা দিয়েছে। আল্লাহ নবী বিড়ালটার যে রুমালের উপর শুয়েছিল, এই রুমালের যে অংশের উপর বিড়ালটা শুয়ে আছে, বাকি অংশ কেসি দিয়ে কাইটা আল্লাহ নবী কাদের উপর করে মসজিদে নববীতে চলে গেছে। আল্লাহ নবী মডেল দেখাই দিয়েছে, উম্মতেরা রে আমি নবী এমন নবী দেখো, আমার দ্বারা একটা বিড়াল পর্যন্ত কষ্ট পাইল না। এমনই চাদর, দামি চাদর, এটার উপর বিড়াল ঘুমাইছে, চাদর আমার দরকার, আমার পাগড়ির কাপড় এইটা আমি মাথায় নিয়ে মসজিদে চলে যাব, গায়ের উপর দিয়ে মসজিদে চলে যাব। সুতরাং বিড়াল যেই জায়গায় ঘুমাইছে ওই কাপড়টুকু কাইটা বাকি অংশ আল্লাহ নবী মসজিদে নিয়ে গেছে। আমরা ওই নবীর উম্মত, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার বাবাজিরা ভালো করে শুনে, পর্দার মায়েরা, এখন আর পর্দার ওয়াজ নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি আপনাদেরকে অধিক রাত্রে বিরক্ত করবো না। আসুন, আমার আল্লাহ ওই নবীর উম্মত হিসেবে কবুল করেছে। চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর কাছে ওয়াদা দিয়ে নেই, মালিক যতদিন তোমার সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা, কয়দিন জানি না, এই শেয়ার সিরাজুল ইসলাম সিরাজি তোমার জীবনের শেষ শেয়ার হয়ে যেতে পারে, কি বলেন ঠিক নেবে ঠিক? আজিকার তোমার জীবনের শেষ রাত হইতে পারে কি পারে না, জোরে কোন। হে কোটিপতি, ঘর থেকে বেরিয়ে আসছো, ঘরে যাইবে এমন কোন কনফার্মেশন নাই। গত 2-3 মাস আগে পত্রিকায় দেখলাম উত্তর অঞ্চলে এক ডিসি সাহেব মোবাইলে কথা বলতেছে। আপনারা তো আমার সাথে বেশি জানেন, মোবাইলে কথা বলতেছে, হাঁটতেছে, একটা প্রোগ্রামে গেছে, হঠাৎ করে নিজে জমিনের মধ্যে কাত হয়ে পড়ে গেছে। এই যে কাত হয়ে পড়লো, লোকেরা ধরতে আসছে, লোকেরা ধরাধরি করে দেখে ডিসি সাহেব আর দুনিয়ার বুকে নাই। জাতীয় পত্রিকায় দেখছেন না, দেখেন নাই? এই ডিসি সাহেব যদি বুঝতো আজকে তারা এইভাবে মোবাইল করতে যাইয়া, সরকারি ডিউটি পালন করতে যাইয়া আমি রাস্তার মধ্যে পড়িয়ে মারা যাবো, জীবনে আর কোনোদিন ছেলে মেয়ের চোখ দেখবো না, ডিসিগিরি চলে যাইতো, কোনোদিন তারে ঘর থেকে বের করতে পারতো না, কি বলেন ঠিক না বেটে? এরে সিরাজুল ইসলাম সিরাজি, আজকের এই শেয়ার তোমার জীবনের শেষ শেয়ার হয়ে যেতে পারে। এই মজলিসের মধ্যে হাজার হাজার মানুষ, এমন কোন মানুষ, অনেক মানুষ আছে যাদের মোবাইলের মধ্যে আইনুদ্দিন আল আজাদের রিংটোন আছে, কি বলেন ঠিক না বেটে? কিন্তু আপনাদের কাছে জিজ্ঞেস করি, বলুন গো, আইনুদ্দিন আল আজাদ কি দুনিয়ার বুকে আছে নাকি? পাকিস্তানের জুনায়েদ জামশেদ, এই যে আমার ওয়াজের আগে এক ভাই একটা সঙ্গীত বললো, শোনার মতো আমার মন চাইছিল আর একটা বলতে, বলি কি বলেন ঠিক না বেটি? কারণ গানের বিরুদ্ধে ওয়াজ করলে গান দূর হইবে না, গানের বিরুদ্ধে ইসলামী সঙ্গীত শুরু করা লাগবে, কি বলেন ঠিক না বেটি? একটার বিরুদ্ধে একটা, হারামের বিরুদ্ধে হালাল, সত্য না মিথ্যা, জোরে কোন। পাকিস্তানের জুনায়েদ জামশেদ বাংলার চিনমন্ত্রী সম্মেলন আসছিল, বাঙালির অনুরোধ করছিল, আপনার তো গজল শুনছি, সঙ্গীত শুনছি, কিন্তু আপনার কণ্ঠে আমরা বাংলার কিছু সঙ্গীত শুনতে চাই। আমি তো বাংলা বলতে পারি না, আমি ভিডিও করতে দেখছি। এই যে শেষ পর্যন্ত উনি বলছে আমি শুনতে শুনতে যা শিখেছি তাই বললাম। উনি শেষ সময় চিনমন্ত্রী সম্মেলনে বলে গেছে, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী নাম জপে যে জন সেই তো দোজানের ধ্বনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজানের ধ্বনি। ওই জামশেদ জামশেদ আর দুনিয়ার মুখে নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? হইতে পারে এই বসা আজকের জীবনের শেষ বাসা, সেই জন্য আসুন সঠিকে বেঁকে বইলা যাই, আমরা আল্লাহর কাছে ওয়াদা দিতে চাই, মালিক যতদিন তোমার সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা আল্লাহ, ততদিন আমরা সবাই তোমার হুকুম মানব। কারা মানতে রাজি হাত জাগান? আমি কি কোনো দলাদলি করছি? কোন দলের কথা বলছি না, আল্লাহর হুকুম মানার কথা বলছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই আমার 1 নম্বর ওয়াজ, যেটা আমি জেনারেলি করিয়া বাকি কথা শুরু করিয়া দেই। কার হুকুম মানার কথা বলছেন? জোরে কোন। এই আমার 1 নম্বর কথা, আল্লাহ যতদিন সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা ততদিন আমরা সবাই তোমার হুকুম মানব। এরপরে 2 নম্বর অঙ্গীকার, মালিক
মালিক যতদিন তোমার সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা গো, কয়দিন রে সিরাজুল ইসলাম জানা নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আজ থেকে 30 বছর আগে ইসলাম কবুল করেছে ও মুসলমানের ছেলেরা, ও স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, ও পর্দানের মায়েরা। মা বলতে শুরু হইলেন কিবলা ইন্টারন্যাশনালের মালিক, উনি ঘরে যাই ওনার বাবারে দেখায়, আজকে আমার মোবাইলে কথা হয়েছে আব্বার আম্মা, আব্বা আর আম্মায় বাসা আছে। আমি জিজ্ঞেস করছি তার বাবার মা, তার মন কত ভালো, সে মক্কা শরীফ যায়, অন্তত একটা জায়নামাজ আইনে তার বাবার সামনে দিতে পারে, আব্বু এই জায়নামাজটা আপনার জন্য আনছি, একটা ভালো আতর আইনে আব্বুরে দিতে পারে, কি বলেন ঠিক নেবে? আব্বু এই আতরটা আপনি ব্যবহার করবেন, বাবাই ছেলের এই মক্কা শরীফ যাওয়ার সময় দোয়া করাই দেখি, দোয়া করিয়ে দেখি, বলেন ঠিক নেবে ঠিক? আর আমি সিরাজি আজকে 30 বছর পরে আপনাদের এই স্টেজে বসছি ইসলাম কবুল করার পরে। 30 বছরের মধ্যে আমি একেবারে গরিব না, কিন্তু কোনোদিন পারলাম না একটা জায়নামাজ আইনে দিতে, মা এই জায়নামাজটা নামাজ পড়ে, বাবা এই জায়নামাজটা নামাজ পড়ে। হোক আপনারা বলতে পারেন সিরাজ হুজুর আপনি কি আফসোস করেন না? আফসোস করে না, বরং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, মালিক তুমি গো আমার মতো একটা জাহান্নামের আসামিকে টান দিয়া গলায় রশি লাগাইয়া, আল্লাহ তুমি কোরআনের রশি গলা লাগাই দিছো গো। আল্লাহ তোমার কুদরতি কদমের মধ্যে সেজদা দিবার তৌফিক দিয়া দিছো। বন্ধুরা মাথা খারাপ হয় নাই, পাগল হই নাই, এখন তো পুরান সেই জন্য বলতে চাই না, জায়গাটা নতুন সেই জন্য বলি। আমি ক্লাস 9 থেকে ক্লাস 8 থেকে 9 উঠছি, 9 থেকে ক্লাস 10 উঠছি, নিউ 10 ক্লাস শুরু হয়েছে, কেবলমাত্র নতুন এই সময় ক্লাসের রুমের সামনে দাঁড়াই আছি, ইন্টারভেলের সময় লেজারের সময় দেখি মুসলমান ছেলেরা ওযু করে আইসা কাতার বাইদা নামাজ পড়তেছে। পৃথিবীতে এমন একটা কোন ধর্মের মধ্যে সিস্টেম নাই, কোনো আশরাফ নাই, কোনো আত্রাফ নাই, কোনো মীর নাই, কোনো সৈয়দ নাই, কোনো হাওলাদার নাই, কোনো খনকান নাই। যদি আজকের এই কিবলা ইন্টারন্যাশনালের মালিক এফায়েতুল্লাহ সাহেব এইখানে ইমামতি করে, আর আমাদের মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রেসিডেন্ট সাহেব উনি যদি এইখানে আসে, ওনার সামনে পড়বে না ওনার পিছে পড়বে, জোরে খন ওনার পাশে আমার মতো বক্তায় যদি দাঁড়াই, উনি কি বলবে নাকি যে আমার পাশ থেকে সরিয়ে যান, কি কোন বলবে নাকি? ওনার বাড়ির চাকর আসলে ওনার পাশে দাঁড়াইতে পারবে কি পারবে না, জোরে খন? ওনার বাড়ির কাজের ওনার জুতায় যে কালি দিয়ে মুছি, সেও তার পাশে দাঁড়াইতে পারবে কি পারবে না? এইরকম একটা সিস্টেম, একটা পদ্ধতি পৃথিবীর কোন ধর্মের ভিতরে না। ইসলামের বিজয় মানবতার মুক্তির জন্য, মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত, জোরে কোন আলহামদুলিল্লাহ। খুশি না বাজার? আমার বন্ধুরা এইভাবে দাঁড়িয়ে আছি, মুসলমান ছেলেরাও জুতে এসে দাঁড়িয়ে গেছে। নামাজ কি জিনিস ভালো করে বুঝতাম না, হঠাৎ করে আমি ভালো করে দেখতেছি, আমি তো এক এক ক্লাসে অমুসলিম ছেলে, মুসলমান ছেলেরা দাঁড়াই নামাজ পড়তেছে, আমি তাদের দিকে তাকায় আছি, এরা দেখি নুইয়া যায়, যারা রুকু করে তখন তার রুকু সেজদা বুঝতাম না, দেখি নুইয়া যায় আবার তারা সেজদায় চলিয়ে যায়, যখন সব মানুষগুলো একত্রে সেজদায় চলিয়ে গেছে গো, আমি একা মুসলিম, আমি আমার ক্লাসরুমের সামনে দাঁড়াই বলতেছি, মালিক এরা যেমন তোমার কুদরতি পায় সেজদা দিতেছে, এইভাবে আমার একটু সেজদা দিতে ইচ্ছা করে। আর করি দেনে কত তো यार हाय সোনা মাঙ্গে উসসে তু বেজার হায়। এ যুবকের স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে শোনো গো, দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আমার আল্লাহ না চাইলে বেজার হয়। দিস ইজ দ্য ডিফারেন্স, জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ, এ যুবকেরা বলো আমার আল্লাহ, বলো মুখ খুলিয়া বলো আমার আল্লাহ। আমার আল্লাহ না চাইলে বেজার হয়। আল্লাহু আকবার। দুনিয়ার চেয়ারম্যান সাহেবের কাছে বারবার চাইলে চেয়ারম্যান সাহেব কয় আমি একটা চেয়ারম্যান, আমি কদ্দুর পারি, আমি তো আর এমপি না। এমপি সাহেবের কাছে চাইলে বেশি চাইলে কয় আমি এমপি, আমি তো আর মন্ত্রী না। মন্ত্রী সাহেবের কাছে চাইলে কয় আমি একজন মন্ত্রী, আমার একটা নির্দিষ্ট কোঠা আছে, আমি তো আর প্রাইম মিনিস্টার না। কি বলেন ঠিক নেবে ঠিক? এত বিরক্ত আমারে কেন করো, আমি কদ্দুর দেব? আমার আল্লাহ বলে না রে বান্দা, আমি আল্লাহর কাছে যা চাবি আমি তাই সব করে দিয়ে দেব, কিন্তু চাওয়াটা চাওয়ার মতো চাইতে হবে। এদের নামাজের দৃশ্য দেখে আমি বলছি, মালিক এরা যে এইভাবে তোমাকে সেজদা দেয়, নতুন জায়গায় সেই জন্য বলি না হয়, এখন আর এগুলা বলি না। আমি বলছি মালিক এরা যেভাবে সেজদা দেয়, তুমি একটু এইভাবে আমাকে সেজদা দেওয়ার তৌফিক দিয়ে দাও। কার কাছে বলছি, জোরে কহেন। আল্লাহ যে শুনছে তখন তো আর বুঝি নাই, ক্লাসের বাকি 4 পিরিয়ড করে বাড়িতে চলে গেছে, এখন আর মন ভালো লাগে না। এখন যখন রাত্রে ঘুমাই থাকি তখন দেখি মানুষগুলো ওই সেজদায় পড়িয়ে রইছে। ঘুমের মধ্যেও দেখি মানুষ ওই সেজদা দেয়, ঘুমের মধ্যে দেখি টুপিওয়ালা। আজকে কেমন করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মুসলমানের ঘরে হয়ে টুপিওয়ালার বিরুদ্ধে কথা বলো?
আমার তো মন বলে, সেদিন আমি দেখছি ঘুমের মধ্যে দেখি টুপিওয়ালা, রাস্তায় হাঁটি দেখি টুপিওয়ালা, স্কুলে পড়ি ক্লাসের রোল নম্বর 1 কিন্তু মন বসে না। প্রাইভেট পড়তে গেছি, মাস্টাররা কয় তোমার কি দিনের দিন ডাল হেঁটে হয়ে যাইতো না আসো নাকি? আগে তো তোমার লেখাপড়া ভালো ছিল, এখন কেমন হয়ে গেছে? আমি তো বুঝতে পারতেছি আমারে কোন রোগে পাইছে, আমিও বুঝে ফেলাই দিছি। আমার ধ্যান আর ধারণা এইভাবে দিন দিন চলতেছে, কিছুদিন চলে গেছে, এখন আর আমার কিচ্ছু ভালো লাগে না। নিজে একটা ইংলিশ প্যান্ট পরা, হাফাতার একটা গেঞ্জি গায়ে, বরিশাল শহর আমাদের থেকে বেশি দূরে না, বরিশাল শহরে গেছি। বরিশাল শহরের সবচাইতে ঐতিহ্যবাহী লাইব্রেরি ছিল কোরআন মঞ্জিল লাইব্রেরি। কোরআন মঞ্জিল লাইব্রেরি কিনারে গিয়ে দেখি একজন মুরব্বী মানুষ পা উঠাইয়া চেয়ার উপর বসে রয়েছে। ডাক দিয়ে বলি, চাচ্চু তোমার কাছে বিশ্বনবী আছে নাকি? লোকটা ডাক দিয়ে কয়, তুমি ছেলে বিশ্বনবী দিয়ে কি করবা? আমি বলছি, আমি ক্রেতা, তুমি বিক্রেতা, আমার কাছে ব্যস্ত, আমি কি করবো তাতে তোমার দরকার নাই। ও বাপু, ছেলে তো ভালো কথাই জানে। 27টা টাকা আছে, আমরা থাকবে না কেন? আমি গরিবের ঘরে ছেলে না, টাকা নাও, 50 টাকার নোট বের করে দিছি। আল্লাহ নবীর জীবনীটা, গোলাম মোস্তফার লেখা মোটা জীবনীটা আস্তে করে কাগজ দিয়ে বাইন্দা, রশি দিয়ে, মোটা কাগজ দিয়ে বাইন্দা আমার হাতের মধ্যে দিচ্ছে। 23টা টাকা ফেরত দিয়ে আমার দিকে বারবার তাকায়। আমি এখন হুজুরের জীবনীটা বগলের মধ্যে নিয়ে রাস্তায় নামি আর ভয় ভয় চিন্তা করতেছি, আমার অনেক আত্মীয় স্বজন আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মাস্টার, ব্যবসায়ী, এরা যদি দেখে যে আমার হাতে বিশ্বনবীর জীবনী, তাইলে আর আমার রেহাই নাই। কি করি? বরিশাল শহরে ঘুরতেছি, 2টা দোকান, ঔষধের দোকানের ফাঁকের মধ্যে ঢুকে গেছি। যাই হুজুরের জীবনীর উপর যে কাগজ দিয়ে বাঁধা, যে মোটা কাগজ দিয়ে বাঁধা এবং সূচিপত্র সব ছিঁড়ে ফেলাই, বইটারে ছোট করিয়ে ফেলাইছি, মূল বইটা রাখছি বগলের মধ্যে ঢুকাইয়ে বাড়িতে চলে গেছি। বাড়িতে গিয়া বইয়ের মধ্যে গুজাইয়ে রাখছি। রাত্রে যখন গভীর হয়ে গেছে, সব মানুষ যখন ঘুমিয়ে গেছে গো, আমি নবীজির জীবনী বের করিয়া সাদা কাগজ দিয়ে কাবার দিয়া, সাদা কাগজ দিয়ে কাবার দিয়ে উপরে লিখছি ইংরেজি গ্রামার। আপনারা বলতে পারেন, স্যার ইংরেজি গ্রামার কেন লেখলে? এটা তো ইংরেজি গ্রামার না, কারণ ভিক্ষুক না সাজলে ভিক্ষা পাওয়া যায় না। চোখের পানি ছেড়ে দিয়ে আর্তনাদ করলে দোয়া কবুল হয় না রে। আল্লাহর কাছে ছোট না হইলে বড় হওয়া যায় না, কি বলেন ঠিক নেবে? ঠিক। আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয়। এই জন্য মানুষ যখন কান্না নাও আসে, তখন মুখখান বাঁকা করিয়ে দিতে হয়, কি বলেন ঠিক নেবে? ঠিক। দুনিয়াতে নামাজ না পড়ে নামাজের ভান করা জায়েজ নাই, রোজা না রাখে রোজার ভান করা জায়েজ নাই, কিন্তু কান্না না আসলেও মুখখান বেঁকা করিয়া মালিকের কাছে কান্নার ভান করা আরো আফজাল, কি বলেন ঠিক নেবে? ঠিক। হুজুরের জীবনের উপর আমি ভিক্ষুক সাজিং কভার সিটে ফেলাই লেখছি ইংরেজি গ্রামার। সবাই যখন রাত্রে ঘুমাই যাইতো, বিশ্ব নবীজির জীবনী আমি বের করে পড়া শুরু করে দিতাম। এই জীবনে প্রথম দিন পড়া শুরু করে দিছি, যতই পড়া শুরু করছি, যেদিনই শুরু করে দিছি সেই দিনই আমার চোখের পানি আলগা হয়ে গেছে। আমি যে কেন কাঁদি আমি নিজেও জানি না। হুজুরের জীবনী পড়তেছি আর কাঁদতেছি। দৈনিক রাত্রে পড়া শুরু করে দিছি। একেবারে শেষ যেদিন পড়তেছি, এই দিন নবীর জীবনের একটা মর্মান্তিক ঘটনা পড়তেছি। 2 লাইনে বইলে শেষ করে দিয়ে আল্লাহ নবীকে গোসল করাইবার জন্য আম্মা জানরা নবীজির জামা মুবারক খুলে সিনা পর্যন্ত নিয়ে আসতেছে। হুজুরের জামা উল্টে ডাক দিয়ে ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত বসন্তের দাগ কেন আপনার শরীরের মধ্যে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বিবি, এগুলা বসন্তের দাগ না, এগুলা কলেমার মহব্বতের দাগ। আম্মাজান তাকাই আছে হুজুরের দিকে, এগুলা কলেমার মহব্বতের দাগ কি? নবী আমার নিজেই বলে, শোনো গো, পালিত পুত্র যায়েদ বিন হারেসাকে নিয়া তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গেছিলাম। তায়েফের চিরাচারিত অভ্যাস হলো মেহমানদারিতে তায়েফ দেশ ফার্স্ট, কিন্তু তায়েফের লোকেরা মেহমানদারি তো করেই নাই, বরঞ্চ প্রভাবশালী আর দোকানপাট বাড়িঘর বন্ধ করিয়া ঘরের পিছনে চলে গেছে। ছোট্ট ছোট্ট ছেলেদের ডাক দিয়া হাতের মধ্যে পাথরের কুচি দিয়ে বলছে, মদিনা আর ওই পাগলের গায়ে পাথর মারো। আল্লাহ নবী বলেছিলেন, পাথরের কুচি নিয়ে আমার দিকে মারতে আসছে। যায়েদ বিন হারেসা দাঁড়াই গেছে। এই ঘটনা যখন পড়তেছি, তখন আমি ইসলাম কবুল করি নাই। যায়েদ বিন হারেসা হাত কইলা বলে, ছেলেরা কার দিকে পাথর নিয়ে যাও? ছেলেরা বলে, তুমি যাই সরিয়ে যাও, মদিনার ওই পাগলের গায়ে পাথর মারবো। মদিনার এই পাগলের গায়ে পাথর মারবো। যায়েদ বলে, না, কারে পাগল বলো? যার যাকে পাগল বলো, তার জন্য সারা জাহান একদিন পাগল হয়ে যাবে। এই জন্য যারা মদিনার থেকে জিয়ারতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর জিয়ারত করে 8 দিন 40 ওয়াক্ত নামাজ বা 42 ওয়াক্ত কেউ কম বেশি পড়িয়া যখন আসে, নবীজির থেকে যখন বিদায় নিয়ে আসে, আমি বাংলাদেশে দেখছি গলা কাটা মুরগির মতো চিল্লেই কাঁদে, 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। এমন মানুষ দেখছি নিজে বাবে জিব্রাইলের ওই পাশে যাইয়া ওয়ালের সাথে মাথা লাগাইয়া টাকা কয়, নবীজি আর কি কোনোদিন রওজা দেখতে পারবো মৃত্যুর আগে? ওই নবীজির জীবনী পড়তেছি,
আল্লাহ নবী বলেন, আমার বিবি শোনো, জায়েদ হাত পাইতে বলে কার গায়ে পাথর মারবি? মদিনা আর ওই পাগলের গায়ে পাথর মারবো। উনি পাগল না, পাগল বলিস না, দরকারে আমারে পাথর মার, জমিনের মধ্যে আমারে দাফন দিয়ে দে। ছেলেটা ধাক্কা মাইরা জায়েদকে ফেলে দিয়ে আমার গায়ে বৃষ্টির মতো পাথর মেরেছে। আমি জমিনের মধ্যে শুয়ে পড়ছি, কয়বার বেহুশ হয়ে গেছি। আমি শেষবার বেহুশ হয়ে গেছি। জায়েদ বিন হারেসা আমাকে কোলে করিয়া নিয়া একটা আঙ্গুরের বাগানে উঁচা জায়গায় নিয়া বেহুশ নবীর শরীর থেকে আঙ্গুলের নখ দিয়ে খুইতে খুইতে পাথরের কুচি টাইনা টাইনা বের করতেছে। আমার বাইরে একটা কথা বইলা দি, ইসলামের কথা বলতে যাইয়া যদি কেউ ঝাঁটার বাড়িও দেয় তাইলেও আলহামদুলিল্লাহ বলা উচিত। কি বলেন, ঠিক নেবে ঠিক? না না, নবীর চাইতে তো আল্লাহর কাছে কোনো প্রিয় কেউ নাই। কি বলেন, আমাদের তো এখন সরও মানে নাই, নাত্মীয় মানে নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? কাউ একটা লাঠি দিয়ে পিটান দেয় না, জুতা পিটাও করে না। আমি তো মাঝে মাঝে আমার নিজের কথা বলি, আমার নবী যদি কিয়ামতের ময়দানে বলে, রে উম্মত, আমার উহুদের দাঁত দুইটা কই? কোরমা পোলাও হাদিয়া মান সম্মান সব বের হয়ে যাবে। কি বলেন, ঠিক নেবে ঠিক? বন্ধুরা রে, আমি অমুসলিম অবস্থায় পড়তেছিলাম, আল্লাহ নবী শরীর থেকে যায় পাথরের কুচিগুলার নখ দিয়ে টাইনা টাইনা বের করতেছে। কিন্তু না রে না, আল্লাহ নবী হঠাৎ করে হুঁশ ফিরে আসছেন। আল্লাহ নবী বলেন, আমার যখন হুঁশ ফিরে আসছে, আমার হাত বাম হাতটা জায়েদের কাঁধের উপরে। ওই বইয়ের মধ্যে লেখা, জায়েদকে শক্ত করিয়া ধরিয়া রহমতের রাসূল বলেন, জায়েদ কি করো? হুজুর, শরীরের মধ্যে পাথরের কুচি ঢুকে গেছে, আঙ্গুলের নখ দিয়ে টাইনা বের করতেছি। আল্লাহ নবী বলেন, আমার এত তীব্র ব্যথা, আমি জায়েদকে শক্ত করিয়া ধরিয়া বলছি, জায়েদ, আমার কলিজার রগ ছিঁড়িয়া যাইতেছে, এত জোরে টান দিও না। হুজুরের জীবনী পড়ে কাঁদতেছি, তখনও কিন্তু আমি অমুসলিম, আইনা আদালতে ইসলাম কবুল করি নাই। হঠাৎ করে মাথা জাগাই দেখি আমার মা আসতেছে। মাকে আসতে দেখে মা যদি আইসা দেখে নবীজির জীবনী পড়ি, আমার তোরে হাই নাই। মা আমার দিকে তাকাই আসতেছে, কিন্তু এই ফাঁকে নবীজির জীবনীটা গুজাই ফেলছি আর একটা বই বের করে পড়া শুরু করছি। মা কাছে আসছে, আমার চোখের পানি এখন কেমনে কি করি, চোখের পানি মোছারও কিছু নাই। মাথা নিচের দিকে দিয়ে আমি হুজুরের জীবনী পড়ি না, অন্য বই পড়া শুরু করিয়ে দিছি। মা কাছে এসে বলে, এত রাত্র জায়গায় পড়ো কেন, কি হয়েছে? মা, একটু পড়া তৈরি করিয়ে রাখি, ক্লাসে রোল নম্বর 1, সুতরাং লেখাপড়াও বেশি করতে হয়। এই 2-3টে কথার মধ্যে মা বলে, কিরে তোমার কান্নার ভাব কেন, কাঁদো কেন? কপালটা জাগাই দেখে আমার চোখের পানি গাল বেয়ে বেয়ে দর দর করিয়া পড়তেছে। মা দেখে বলে, কিরে কাঁদো কেন? এখন যদি বলি নবীজির জীবনী পড়িয়া কাঁদি, তাইলে তো আর রেহাই নাই। হঠাৎ করিয়া বলছি, মাগো, এমনি আমার চোখ জ্বলতেছে। আমার ভাইরা বন্ধুরা, আজকের মাহফিলের দ্বিতীয় দিন বইলা যাই, সেদিন নবীজির জীবনী পড়ি আমার চোখ জ্বলতেছিল না, আমার কলিজা জ্বলতেছিল। কিন্তু আমি মাকে বলছি, আমার চোখ জ্বলতেছে। মা মনে করছে বেশি রাত্রে জাগলে মানুষের শরীর কষা হয়ে যায়, সেই জন্য কষা হইলেও চোখ দিয়ে অনেক সময় পানি পড়ে। ডেকে বলে, না, ঘুমিয়ে যাও, এত রাত্র জায়গায় পড়ার দরকার নাই, সকালবেলা উঠে পড়ো। মাকে বিদায় দিয়ে দিছি। মা ঘরের মধ্যে চলিয়ে গেছে, তার রুমের মধ্যে গিয়ে ঘুমতেছে। আমাকে বলে, সকালে উঠে পড়ো। আমি গিয়ে আবার দেখলাম মা ঠিক মতো ঘুমাইলো কিনা। দরজায় ধাক্কা দিয়ে দেখি দরজা বন্ধ, মা ঘুমিয়ে গেছে। আবার আইসা দরজার সিটকানি বন্ধ করিয়া বাতি জ্বালাইয়া নবীজির জীবনী নিজ নিজে পড়া শুরু করিয়া দিছি। আমি আমার বোন মধ্যে লেখা দিছি, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো নবীজির জীবনীর লেখা। দুই নয়নে যায় না দেখা, বলো, দুই নয়নে যায় না দেখা, যুবক, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাজা একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাতটার সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, আল্লাহু আকবার। সাতটার সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। বন্ধুরা, রুমের মধ্যে বাতি জ্বালিয়ে নবীজির জীবনে এইভাবে বুকের উপর নিয়ে পড়া শুরু করে দিছি।
পড়তেছি আর চোখের পানি পড়তেছে, যতই পড়ি ততই চোখের পানি পড়ে। এক সময় ইমোশনাল হয়ে গেছি, হুজুরের জীবনীটা বুকের উপর রাইখা কয়েকটা বালিশে হেলান দিয়া। আমি যে স্কুল জীবনে দেখছি মুসলমানরা হাত উঠে এইভাবে মালিকের কাছে কি যেন চায়, আমি ওই গভীর রাত্রে বাতিটারে বন্ধ করে নবীজির জীবনী বুকের উপর রাইখা আজও মনে পড়ে। 30 বছর আগের কথা মনে হয় যেন গত রাত্রের কথা। হাত উঠে বলছি, মালিক রাস্তা চিনি না, আল্লাহ আমার আল্লাহকে হাজের নাজের জেনে বলি গো, আল্লাহর কাছে যা চেয়েছি সব দিয়া দিছে। বন্ধুরা শোনো, সবচাইতে বেশি চাইছিলাম আল্লাহ কপাল দিয়া তোমার কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। গত বছর এই হজের আগের হজে মদিনা শরীফে হুজুরের রওজার কিনারে গিয়ে বলছি, নবীজি বাংলার জমিনের একটা আসামি সিরাজুল ইসলাম সিরাজি আপনার রওজার কিনারে হাজি। আল্লাহ আমাকে এই আপনার রওজার কিনারে নিয়ে আসছে, আপনি একটু আল্লাহর কাছে বলিয়া দেন আল্লাহ যেন আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। নিজের হিসাব নিজে জানি, বড় বক্তা হওয়ার জন্য কোনোদিন দোয়া চাই নাই। আপনাদেরও পায়ের উপর হাত রাইখা বলি, মানুষ হিসাবে আল্লাহ যেন খাঁটি মুসলমান বানাই কবরে নেয়। জানি দুনিয়াতে বড় বক্তা হয়ে গেলে মাপ পাবো এমন কোনো খবর নাই, বড় পীর হইয়া কবরে গেলে মাপ পাবো এমন কোনো খবর নাই, কিন্তু মুসলমান হইয়া কবরে যাইতে পারলে মাপ পাওয়ার আশা করা যায়। কি বলেন, ঠিক নেবে ঠিক? এই শর্ত সরায় যা আছে সব যেন আল্লাহ মানার মতো তৌফিক দিয়ে দে। মালিকের কাছে বলতেছিলাম, মালিক রাস্তা চিনি না, এ যুবকেরা, এ আল্লাহওয়ালারা, এ আল্লাহ বলারা, এই এবার সম্রাট গাজার সম্রাট পথভ্রষ্ট হয়ে গেছো, আল্লাহকে ছেড়ে দিয়েছো, বিপদগামী হয়ে গেছো, মিথ্যা মামলায় পড়ছো, চাকরি হারাইছো, বেকারত্বের অভিশাপে ভুগতেছো। আমি সিরাজি বইলা যাই, আমার স্পষ্ট প্রমাণ করা, আমার আল্লাহকে ধরো, আল্লাহকে ধরো। কারে কারে কারে? আল্লাহকে ধরো। কারে ধরবা? জোরে বলো, মুখ খুলে বলো, কারে ধরো? ধরার মতো ধরো, আল্লাহ সব আশা পুরা করিয়ে দিবে। কারা পারবা? কোন কোন যুবক পারবা যে হুজুর আজ থেকে আল্লাহকে ধরবো? দাঁড়াই ওয়াদা দাও যুবকেরা, দাঁড়াই ওয়াদা দাও যুবকেরা, দাঁড়াই বলো আজ থেকে আর জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কোন কোন যুবক বলতে পারো না? আড়াই থাকবে। আলহামদুলিল্লাহ বলে সকলে বসে পড়েন। আল্লাহ কুদরতি ক্যামেরায় এই ছবিটা উঠে গেছে। হইতে পারে আজকের কোন আশিকের চোখের পানির বদৌলতে আল্লাহ এই মাহফিলটাই আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। পারে কি পারে না? জোরে কর। আমার মন বলে এই মাঠের মধ্যে অনেক আল্লাহওয়ালা, আল্লাহর পাগল বসাস। আলহামদুলিল্লাহ আমার মামা জুবায়ের আহমদ আনসারী সাহেব হুজুর কাছে আমি জরিয়া খাইতে দিচ্ছি। কারণ এই ভালো মানুষগুলা বাংলায় থাকা দরকার। বলিষ্ঠ পদক্ষেপ। কি বলেন, ঠিক তবে ঠিক? আল্লাহ তুমি কবুল করো, জোরে এখন আমিন। মালিকের কাছে হাত উঠে বলতেছি, আমার পরীক্ষিত, আমি আমার আল্লাহর সাথে ডাইরেক্ট ব্যবসা করছি, কোনো বাকি বকায়া না। যাচেছি রে তাই দিয়া দিছে। ইসলাম কবুল করার একদিন নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়তেছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওই দিন লাস্ট সিদ্ধান্ত নিয়ে বের হইছি, আজ আব্দুল্লাহর ছেলেকে দুনিয়া থেকে খতম করে দিব। আমি দৈনিক খোসার ভিতরে থেকে কোষের ভিতরে তরবারি ঢুকাই রাখি। আজকে সাকরে টান দিয়া উন্মুক্ত তরবারিটা জাগাইয়া আমি আসতেছি, দেখি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বেষ্টন দিয়ে আছে। কষ্ট হয় নাকি? জোরে করে। বেষ্টন করে আছে। আমি লম্বা মানুষ, আমাকে দেখে সাহাবীরা নবীজিকে বলতেছে, নবীজি গো ওমর আসতেছে। আল্লাহ, আমি দূর থেকে তাকাই দেখি আল্লাহ নবীর কাঁধের উপর রুমাল। আল্লাহ নবীর রুমালটা জমিনের মধ্যে বিছাই দিয়া বলে, ওমরকে বসতে দাও। হযরত ওমর বলেন, আমি শুই না, সামনাসামনি যাইতেছি, কিন্তু না, হযরত রাসূল পাক আমার দিকে তাকাই আছে। আমি নবীর চোখে চোখে চোখ পড়ছে। হঠাৎ করে টের পাইলাম
দিলাম, নবীজির চোখের ভিতর থেকে একটা কিরণ, নবীজির চোখের ভিতর থেকে একটা আলোর মতো আমার কলমের মধ্যে শা করে ঢুকে গেল। আমার হাতটা দুর্বল হয়ে গেল, হাত থেকে তরবারি জমিনের মধ্যে ঠাস করে পড়ে গেল। আমি নবীজির পায়ের উপর গিয়ে পড়ে গেলাম। রহমতের রাসূল প্রথম যে শব্দটা আমাকে বলছে, এই শব্দটা বলছে, ওমর আর কতকাল বিভ্রান্তির বেড়াজালে থাকবি রে। ওই ওমরকে আল্লাহর নবী এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, অর্ধ দুনিয়ার খলিফা। নট অনলি দ্যাট, আল্লাহর নবী বলছে, আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার আলী, আল্লাহ, আমার সাদ, আমার সাঈদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আওফ মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনে জাররাহ জান্নাতি। চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। রাত্র গভীর। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি মূল কথা বলতে আসছি, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। রাত্র গভীর হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার এক সাহাবীর ঘরের দরজার সামনে গিয়া আস্তে করে দরজা ধরিয়া টুক 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 করিয়া নাড়া দিতেছে। এই শব্দ শুনে ঘরের লোক বের হয় কিনা, কিন্তু না রে না, না, ঘরের লোক বের হয় না। এখন আস্তে করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে শুরু হয়ে গেছে। মদিনার এক জলিল কদর সাহাবীর বাড়িতে গেছে। ওই সাহাবীর নাম হযরতে হুযায়ফা। দরজায় দাঁড়াইয়া অর্ধ দুনিয়ার খলিফা ডেকে বলে, ঘরে কি কেউ নাই রে? এমন সময় শব্দটা শুনে হযরত হুযায়ফার ঘুম ভেঙে গেছে। উনি বিছানার উপর উঠে ওনার শরীরটা থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। এই আওয়াজ কার গো? এই আওয়াজ তো মনে হইতেছে রহমতের রাসূলের। জোরে কোন সুবহানাল্লাহ। এই আওয়াজ তো হযরত ওমরের, হযরত ওমরের আওয়াজের মতো মনে হইতেছে। উনি যদি আমার ঘরের দরজায় এসে থাকে তাইলে তো সামথিং রং, আমার কোথাও না কোথাও একটা ভুল হয়ে গেছে। উনি কাঁপতে কাঁপতে দরজার কাছে আইসা দরজার সিটকানি খুলবে, খুলতেছে কিন্তু সাহস হচ্ছে না, হাত এরকম কাঁপতেছে। দরজা খুলে দেখে অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর তার ঘরের দরজার সামনে। আমিরুল মুমিনিন, এই গভীর রাতে একা আমার ঘরের দরজায়, খবর দিলেই তো দরবারে চলে যেতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকাই দেখে দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আমিরুল মুমিনিন, কাঁদেন কেন গো? আমার অন্যায় হইলে আপনি কেন কাঁদবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, তোমার জন্য কাঁদি না, আমি আমার নিজের চিন্তায় কাঁদতেছি। হুযায়ফা রে, ঘর ছেড়ে একটু ওই ঝুপড়ির কিনারে আসো। ভাঙা একটা ঝুপড়ির কিনারে চলে গেছেন। এই ঝুপড়ির মধ্যে দাঁড়াইয়া ডানে বামে সামনে পিছে তাকাইয়া অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হুযায়ফা মনে কিছু নিও না, আমি জানি রে, আল্লাহর নবী তোমার কাছে একটা লিস্ট রাখছে। এই লিস্টটা হইল মুনাফিকের লিস্ট, মদিনার মুনাফিকের লিস্ট। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে রাখতো আল্লাহর নবী। আল্লাহ নবী লিস্ট রাখছেন। আমিরুল মুমিনিন বলেন কি, তাইলে সেই লিস্ট কি নিয়ে আসবো না? দেখবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুযায়ফা লিস্ট আনার, লিস্ট দেওয়ার ক্ষমতা তোমার নাই, এটা তোমার কাছে আমানত রাখছে। তাহলে কি বলতে চান স্পষ্ট করে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলে, হুযায়ফা একটু আগে